হাই ব্রিটানিয়া ইউনিভার্সিটির সকল স্টুডেন্টরা, কি অবস্থা সবার? ভাই অনেক প্যারা দেই না? তো এখন যেটা নিয়ে আসছি সেটা হলো ছোট্ট একটা টিউটোরিয়াল। আমরা কালকে তো ক্লাস করব, ওইটা একটু দেখে ফেললে মানে ক্লাসটা একটু ভালো হবে আর কি, আপনারাও বুঝতে পারবেন আর আমিও মানে খুব দ্রুত আপনাদেরকে বুঝাইতে পারবো। ঠিক আছে? তো প্লিজ ভাইয়া আর এটা প্যারা হিসেবে নিয়েন না, ভাইয়া তো চাই আপনারা সবাই এটা কিছু করতে পারেন। আর সত্যি কথা বলতে কি, এখানে আপনারা যারা যারা আছেন মানে আমি আপনাদের প্রশংসা, সরাসরি প্রশংসা করে আসলে গলা কাটা সেজন্য করতেছি না, কিন্তু আপনারা আসলে সিরিয়াসলি আপনারা ভালো কিছু করতে পারবেন, মানে বিশ্বাস করেন আমার কথাটা। কিন্তু ভালো কিছু করতে হলে আগে মানে ট্রাই করতে হয়, ঠিক আছে? কারণ আপনি ভালো কিছু করার পূর্ব শর্ত হলো ট্রাই করা, মানে ট্রাই করা এবং মানে লেগে থাকা, খুব পরিশ্রম করা। আপনি যদি ভালো কিছু করতে চান, মাসে আহ, মাসে 1 লাখ টাকা 2 লাখ টাকা ইনকাম করতে চান, তাহলে আপনাকে নিশ্চয়ই ওই পর্যায়ে যেতে হবে। আর আমরা ফ্রিল্যান্সিং করে যেটা করতে পারি, এটা সহজে করতে পারলেও প্রথম যখন আমরা শিখবো তখন আমাদেরকে অনেক লেবার দিতে হবে। ঠিক আছে? তো বিষয়গুলো হচ্ছে এমন যে কে আছে, আমি এটা স্ট্যাটাস দিছি মাত্র, হ্যাঁ, এই জায়গায় বলেন ভাই। আচ্ছা, সমস্যা নাই, ভালো ছেলে। এখন এই বিষয়গুলো হলো কি, অনেক অনেক সহজে হয়ে যায় না একটা ব্যাপার। ঠিক আছে? একটু কষ্ট করতে হয় আর একটু চোখ কান খোলা রেখে, যেমন আমি আপনাদেরকে যেটা যেটা দিচ্ছি আপনারা যদি শেষ করে ফেলতে পারেন, একটু হেল্প করতে পারেন আমাকে, তাহলে এটা আপনাদেরও ভালো হইলো। তো বক বক না করি, এখন আমি খুব ছোট করে দেখাবো কিভাবে মেনু বানাতে হয়। আচ্ছা, মেনু জিনিসটাকে আগে বলি। আপনি একটা ওয়েবসাইটে ঢুকেন, সাপোজ এটা একটা মার্কেট প্লেস ওয়েবসাইট। এখন আপনি এটা ঢুকেন, ড্যাশবোর্ডে যান অথবা এইটাতে ক্লিক করেন। হ্যাঁ, এটাতে ক্লিক করার পরে আমি আসলে এটাতে কাজ করি না, নতুন কাজ করবো চিন্তা করছি, সেজন্য এটা নিয়ে ঘাটাঘাটি করতেছি। এটাতে ক্লিক করার পরে এই যে দেখেন, এখানে কার্সর নিলে নিচে অনেকগুলো জিনিস আছে, এই জিনিসটাকে বলা হয় মেনু। এই জিনিসটাকে বলা হয় মেনু। তো এই মেনুটা কিভাবে করে সেটা আমরা এখন শিখবো। এই মেনুটা করে হলো, আমি এইগুলো তো আপনারা জানেনই, আমি এখানে একটা ডিপ নেই রেপার নামে। এটার ভিতরে আমি মেনুটা নিই, ডিপ প্লাস মেনু। এই মেনুটা নেওয়ার পরে এই মেনুগুলা এক একটা ইউএল হিসেবে থাকবে। এই যে মেনুগুলা, এই পুরা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা, এখানে 9টা আইটেম। এই 9টা আইটেম ইউএল হিসেবে থাকবে সব। এই 9টা আইটেম ইউএল, মানে এই 9টা আইটেমকে একটা ইউএল এর ভিতরে রাখবো আমরা। জিনিসটা হলো এইভাবে, এইভাবে ইউএল, এটা হলো ইউএল, সরি ইউএল। এই ইউএল এর ভিতরে মানে এই যে সবগুলা মেনু, এই মেনুগুলা কাজ করতেছে ইউএল এর ভিতর থেকে। তার মানে আমি প্রথমে একটা ইউএল নিলাম, এই ইউএল এর ভিতর থেকে প্রত্যেকটা আলাদা আলাদা, এই যে গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং এন্ড ট্রান্সলেশন, এইগুলা এক একটা এলআই হিসেবে কাজ করে। কি হিসেবে? এলআই। দেখেন, এলআই, এলআই এগুলো একটা হিসেবে কাজ করে, এলআই। এলআই এর ভিতরে আমি এই কার্সরটা যখন এখানে নিচ্ছি তখন এটা হাত চিহ্ন চলে আসতে, এটা কি? এটা কি আপনারা পারেন আমি জানি, এটা হলো অ্যাঙ্কর ট্যাগ, তাই না? এই যে এ দিয়ে আমরা যেটা লিখি, এ এ অ্যাঙ্কর ট্যাগ, তাই না? অ্যাঙ্করটা কি লিখি? এইচ আর ই। এখন এই যে এইখানে আমি লিখবো মেনু, যে আমি ধরুন চাই হোম, ঠিক আছে? তারপর আমি এটা চাই হলো সার্ভিস, সার্ভিস। তারপর আমি এটা চাই হলো ধরেন পোর্টফোলিও। তারপর আমি এটা চাই ধরেন হলো ব্লগ, ব্লগ। আর এটা হলো কন্ট্যাক্ট। আচ্ছা দেখেন, সরি কন্ট্যাক্ট। দেখেন এটা কিন্তু মেনু, এটা এসটিএমএল মার্কআপ শেষ। অনেক সহজ না জিনিসটা? মেনু থাকবে একটা ক্লাস, এটার ভিতরে ইউএল থাকবে। ইউএল কি মানে সবগুলা এলআই, এটা ইউএলটা সবগুলো এলআইকে ঘিরে রাখবে। এলআই থাকবে হলো এক একটা, এই যে আমি এখানে যে মেনুগুলো দিচ্ছি এক একটা এলআই হিসেবে থাকবে। আর এগুলোর কাছে নিলে যাতে কার্সরটা পয়েন্টার হয় সেজন্য এ থাকবে, এর ভিতরে লেখাগুলো থাকবে। বুঝা গেছে? আচ্ছা, এটা শেষ, মানে এটার মার্কআপ শেষ। এসটিএমএল মার্কআপ অনেক সহজ না? এখন সিএসএস এ কি লিখবো দেখি। সিএসএস এ প্রথমে আমি
মানে মূল ওয়েবসাইটের জন্য এটা দিই, মানে মূল ওয়েবসাইট, এগুলো আমি কালকে সব দেখাবো। আপনি জাস্ট একটু বোঝার চেষ্টা করেন মেনুটা কীভাবে বানানো হয়েছে, কারণ মেনুটা একটু ডিফিকাল্ট তো। WIDDH উইথ দিলাম আমি 80%, 70% দিই, আর মার্জিন 0, অটো। এখন এটা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই বোঝানোর জন্য। আচ্ছা, এটা আমি একটু ওপেন করি। আচ্ছা, এটা পাচ্ছে না, উইকটা পাচ্ছে না। এটা হলো মার্জিন 0, অটো 0টা কি এটা হবে? এটা তো এইভাবে হওয়ার কথা না। মাঝে মাঝে অনেক ছোটো করে হয়ে যায়। মার্জিন হলো 0। আচ্ছা, এটা নিয়ে আমরা না কথা বলে বেটার, এটা হয়তো কোনো একটা ক্লাসের ভুল হয়ে আসবে। আচ্ছা, বেটার আমরা মেনুটা নিয়ে বলি, এটা পরে দেবো। এখন মেনুটা ক্লাস না, তাহলে ক্লাসটা আমি কীভাবে ডিফাইন করবো? এই জায়গায় আমি যখন ক্লাসটা লিখবো, আমি কিন্তু এখানে ক্লাসটা দেখাইছি কালকে ডিভের ভিতরে। ক্লাসটা যখন এখানে লিখবো, তখন আমি যদি চাই এই ক্লাসটাকে আমি কি করব, মানে ডিজাইন করব, CSS লিখবো, তাহলে এই ক্লাসটা এখানে মেনু কপি করে এখানে যাওয়ার পরে একটা মানে ফুল স্টপ চিহ্ন দিয়ে মেনু লিখে সেকেন্ড ব্রেকেট, এটা হলো কি ক্লাসটা, মেনু ক্লাসটা। তো আমি মেনু ক্লাস একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখি এটা পাই কিনা। আচ্ছা, সরি, আমি এক্সট্রিমলি সরি, আমি তো এখানে CSSটা লিঙ্ক করাই নাই, তাই না? এক মিনিট, আমার একটা ফোন আসছে। হ্যাঁ স্যার, ইন্টারনেট এক্সপ্লোরারটা একটু ঘাটতারা ব্রাউজার, আর তোর পিসিতে মনে হয় এটা মানে ওল্ড ভার্সন, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এখন আমি বলি, তুই একটা কাজ কর, তুই ইন্টারনেট এক্সপ্লোরার ইউজ করলেও লেটেস্ট যে ভার্সনটা এটা একটু ইউজ কর, কারণ আগেরগুলো খুবই ঘাটতারা অবস্থা, আর এগুলো এই করে সময় নষ্ট করে লাভ, ঠিক আছে? আর আচ্ছা, আর ফার্স্টে শিখলে এগুলো ইউজ করা উচিত না, ইন্টারনেট এক্সপ্লোরার ইউজ করা উচিত না। ফার্স্টে যখন ওয়েব ডেভেলপমেন্ট শেখা হয় তখন এগুলো ইউজ করা উচিত না। তুই ওই মোজিলা ফায়ারফক্স, তারপরে এগুলো ইউজ করাই উচিত। না থাকলে ব্যবস্থা কর দাদা, ঠিক আছে ভাই। কাজ করতে হলে কষ্ট করবো না ভাই, আমি টিউটোরিয়াল বানাইছি। আচ্ছা, দুঃখিত, সমস্যা নেই, আপনারাও শিখলেন একটা জিনিস। আসলে আমার সারাদিন এগুলো নিয়ে থাকতে হয়, এই জন্য এটা কাজ করে না, ওই জন্য এটা কাজ করে না, এই জনের ব্রাউজার কাজ করে না, ওই জনের মেনু কাজ করে না। আচ্ছা, তো আমরা কি করছিলাম, CSSটা ইয়ে করি না, লিঙ্ক করি না এটার সাথে। মেনু একটা ব্যাকগ্রাউন্ড দিই আমি। আচ্ছা, আমি কোনটা থেকে মেনু ব্যাকগ্রাউন্ড দিব এটা তো জানেন সবাই, না? FLAT ফ্ল্যাট ইভেল কালার, এখানে আমি একটা ফাইল আপ করতে চাইতেছি। আচ্ছা, হইতেছে টেস্ট নামে একটা ফাইল, টেস্ট এই যে এইটা। আচ্ছা, তো এইখান থেকে আমি একটা কালার নেই, এই কালারটা নেই, তো এই কালারটা আমি মেনু ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করলাম। ঠিক আছে, এই কালারটা মেনুর ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করলাম। এখন দেখেন মেনুর ভিতরে কি আছে? UL। তাহলে আমি যদি মেনুর UL লিখি, কীভাবে লিখবো? আমি জানি আপনারা পারবেন। প্রথমে মেনু, তারপরে UL, তাই না? হ্যাঁ, মেনুর ভিতরে UL। এখন মেনুর ভিতরে UL LI, তাই না? মেনুর ভিতরে UL কি LI, ভিতরে আরেকটা কি আছে বলেন তো দেখি? তাই না? আছে। এখন এই যে দেখেন, এইখানে এই যে টেক্সটগুলা, এগুলা ডিফল্ট একটা মার্জিন পেয়ে থাকে, ঠিক আছে? এখন মার্জিন কি এটা বুঝিস তো না? ডিফল্ট একটা মার্জিন পেয়ে থাকে। আবার এই সামনে এগুলা পয়েন্টারগুলা থাকে, এইগুলার জন্য
মানে ইউএল একটা সার্বজনীন কোড লিখতে হয়, সার্বজনীন, ঠিক আছে, মানে সবসময় লিখতে হবে, এটা মুখস্থ করতে হবে। মার্জিন 0 পিক্সেল, প্যাডিং 0 পিক্সেল, লিস্ট স্টাইল নান, এটা লিখতে হবে, ঠিক আছে। লিখার পরে আমি চাচ্ছি আমি যে মেনুটার উদাহরণ দেখাইলাম আপনাদেরকে, অর্থাৎ আমি কোনটা দেখাইছি, এটা কি আছে, একটার পরে আসে না, এটা তো মানে নিচে নিচে নাই, তো আমাদেরটা দেখেন নিচে নিচে আছে, আমাদেরটা কই, এটা নিচে নিচে আছে, তাই না? এখন রিলোড দেন, নিচে নিচে আছে, কারণ আমি চাচ্ছি যে এটা একটার পরে যাবে, সেটার জন্য আমি এলআই লিখতে হবে। এলআইতে যে টেস্ট করতে হবে, ফ্লুট লেফট, ফ্লুট লেফট FLOAT, সরি, ফ্লুট লেফট। এন্ড ফ্লুট লেফটটা ইউজ করার পরে দেখেন কি হয়, এটা হয়ে গেছে, তাই না? এখন এটা চলে গেছে, ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে, সেজন্য ব্যাকগ্রাউন্ডটা আনার জন্য কি করতে হবে? ব্যাকগ্রাউন্ডটা আনার জন্য আমি এটা অনেক সিস্টেমে দেখাবো, শুধু আমি কি করি এখন একটা সিস্টেমে দেখাই। ব্যাকগ্রাউন্ডটা আনার জন্য যেটা করতে হবে, মেনুর পরে দিতে হবে আফটার, মানে মেনুটা পাওয়ার পরে, আফটার, ঠিক আছে। মেনুটা পাওয়ার পরে আফটার যেখানে থাকবে কন্টেন্ট কথাটা সেখানে অবশ্যই থাকবে, CONTENT, কন্টেন্ট কথাটা থাকার পরে কন্টেন্টটা ব্ল্যাঙ্ক থাকবে, ব্ল্যাঙ্ক, ঠিক আছে। তারপরে থাকবে ডিসপ্লে ব্লক জিনিসটা হলো আমার যতটুক জায়গা আছে আমাকে ওটুক জায়গা দাও। আর ক্লিয়ার বথ থাকবে, CLEAR, ক্লিয়ার বথ মানে হলো আমার চারপাশে যা আছে সব সরাই দাও। বুঝতে পারছেন জিনিসটা? এখন দেখেন ব্যাকগ্রাউন্ডটা পেয়ে গেছে, অনেক ইজি না? হ্যাঁ, এখন এই লেখাগুলো দেখা যাইতেছে না, আমি এটার জন্য কি করব, এই যে এর ভিতরে মানে এই যে এই জিনিসগুলো একটা হিসেবে আছে, এই যে এই জিনিসগুলো এইগুলা, তাহলে আমি যদি এর কালার চেঞ্জ করি, লেখাগুলো কালার চেঞ্জ হওয়ার কথা না? আচ্ছা, কালারটা চেঞ্জ করে দেখি, CLR কালার আমি দিই সাদা, চেঞ্জ করি, চলেন, হয়ে গেছে না? এখন আমি চাচ্ছি এগুলো লেগে আছে একটু ফাঁক থাক 2 দিকে 3 দিকে, তাইলে আমি যেটা করব সেটা হলো আগে করবো ডিসপ্লে ব্লক, মানে কি এর জায়গায় এর দাও, ডিসপ্লে ব্লক করার পরে আমি প্যাডিং দিব। প্যাডিং মানে হলো নিজের জায়গায় অবস্থান করে চারিদিকে জায়গা নেয়া, 10 পিক্সেল 15 পিক্সেল, মানে এটা হলো উপরে নিচে 10 পিক্সেল, মানে উপর থেকে উপরে 10 পিক্সেল, নিচে 10 পিক্সেল, আর এইটা এই 15 পিক্সেল হলো ডাইনো 10 পিক্সেল, বামে 10 পিক্সেল। তাহলে রিলোড দেন, দেখেন কি হয়। আসলে আমার কম্পিউটার সারাদিন চলে তো সেজন্য একটু সমস্যা করে। হয়ে গেছে মেনু, তাই না? এখন মেনু নিচে দেখেন এই লেখাগুলো সরানোর জন্য আমি এর ভিতরে দিব হলো টেক্সট ডেকোরেশন, টেক্সট DECO ডেকোরেশন নাম। এখন আমি যেটা চাই সেটা হলো আমি যখন এই জায়গায় নিব তখন লেখাগুলার মানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে কোন কালার হবে, এই কালার হবে, ঠিক আছে। তাহলে এইটারে যে এটা আছে, এই এ রে বলতে হবে, এটাকে এটা দেন, এ তো একটা আছে, এ রে বলতে হবে একটা ইয়ে দিয়ে কোলন দিয়ে হোভার HOVR হোভার পরে ব্যাকগ্রাউন্ড যেটা পাইছেন আপনি ওটা পাঠিয়ে দিবেন। এখানে 2টা কিন্তু ভুলেও হবে না, এখন হোভার দেখেন হয়েছে না কালারটা? একটু কি শিখে প্লিজ, ভাইয়া ভালো, আমার ভাইয়েরা ভালো, আমার বোনেরা অনেক ভালো, আমার ভাইয়েরা অনেক ভালো, এটুকু শিখে ফেলেন, কালকে আমরা ভালোভাবে ক্লাস করতে পারবো, ঠিক আছে? বাই।